বাঙালি সম্পর্কে যেটা ভয় পায় বাঙালিকে, ওরা ব্রিটিশরাও বাঙালিকে ভয় পেত। হ্যাঁ, এখান থেকে তো রাজধানী সরিয়ে নিয়ে গেছিল ব্রিটিশরা। বিজেপিও বাঙালিকে ভয় পায়। আসলে ভয় পায় কেন? কারণ ওরা এই যে হিন্দুস্তানের একটা ধারণা ছড়িয়ে দিতে চায়, যেটা উত্তর ভারতে দিয়েছে, যেটা আসামের মতো পূর্ব ভারতের রাজ্যেও দিয়েছে। ওরা জানে যে পশ্চিমবঙ্গে বাঙালিদের কাছে এই ধারণাটা বাধাপ্রাপ্ত হবে, কারণ বাঙালিরা অনেক বেশি এনলাইটেন্ড এবং বাঙালিরা রুখে দাঁড়াতে জানে। এইটা ওদের একটা ভয় আছে। ওরা কখনো এটা আপনার ইন্টারাকশনের মধ্যে মানে ওদের, আমার মনে হয় যে শিবপ্রকাশ বলে একজন নেতা, তখন ওই 2019-এর ওই সময় তিনি এসছিলেন দিল্লি থেকে, তাকে পাঠানো হয়েছিল দায়িত্বে পশ্চিমবঙ্গে। তিনি কথায় কথায় বলতেন যে আপনারা রাজনীতি বোঝেন না, বাঙালি নেতাদের বলতেন। বাংলার রাজনীতি বাঙালি নেতারা বোঝেন না, এটা কিন্তু বিজেপি এখনও মনে করে। এবং এখনও দেখবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা, যে আপনি যে কোনো বিজেপি নেতার সঙ্গে কথা বলে দেখবেন তারা অসন্তুষ্ট ভেতরে ভেতরে, যে বিজেপির কেন্দ্রীয় নেতারা যে রাজনীতির ওদের চাপিয়ে দেন, যেভাবে ওদের করতে বলেন, সেটা বাঙালি নেতাদের, সেটা বাংলায় চলে না। আপনি বলছেন ভেতর থেকে শ্রমিক ভট্টাচার্য বা যারা পুরনো নেতা তারাও অসন্তুষ্ট। অনেকেই অসন্তুষ্ট, পুরনো নেতা কেন, অনেকেই, আমি নিজে দেখেছি, অনেকেই যেভাবে দিলীপ ঘোষ তো অনেকদিন ধরে বলেছেন যে যেভাবে দিল্লি চালাতে চায় সেভাবে এখানে কিছু করা যাবে না। তথাগত রায়ও বলেছেন একই কথা। ফলে ওরা যেভাবে চালাতে চাইছে, ওরা যেভাবে বাংলাকে দেখছে সেভাবে, আর ওদের বাংলা সম্পর্কে বা বাঙালি সম্পর্কে আমি অন্তত ওদের মনে কোনো শ্রদ্ধা ভাব দেখিনি। যেই কারণে আমি বিজেপির সঙ্গে সম্পর্কটা ত্যাগ করে বেরিয়ে আসি, একটা কারণে, যে এরা বাঙালি সম্পর্কে, এটা একটা সাম্প্রদায়িক মানসিকতা তো আছেই, তার পাশাপাশি বাংলা এবং বাঙালি সম্পর্কে এটা শ্রদ্ধাশীল নয়। শ্রদ্ধাশীল হলে অন্তত রবীন্দ্রনাথ সান্যাল বলতেন না, বা বঙ্কিম দা বলতেন না, হ্যাঁ, বা মাতঙ্গিনী হাজরাকে মুসলমান বলতেন না।